এনসিপির দুই নেতা আজকে পদত্যাগ করেছেন। গতকালকে খালেদ সাইফুল্লাহ তাসনিম জারার স্বামী যুগ্ম আহ্বায়ক তিনি পদত্যাগ করেছেন। আজকে দুইজন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে মুশফিকুস সালেহীন সবথেকে গুরুত্বপূর্ণ এই দুইজনের মধ্যে একজন, যিনি এনসিপির মিডিয়া সেলের প্রধান ছিলেন। দেশ রূপান্তর এই খবরটা নিশ্চিত করছে এনসিপি ছাড়লেন মুশফিকুস সালেহীনও। এই খবর তারা যখন দিচ্ছে তখন আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিতে পারেন। দেশ রূপান্তরই আরেকটি খবর দিচ্ছে, এনসিপি থেকে পদত্যাগ করলেন খান মোহাম্মদ মুরসালিন। এই দুজনের খবরটা আদতে কি বলছেন তারা, চলুন একটু জেনে দেখি। একের পর এক জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। এবার দলটির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন পদত্যাগ করেছেন। আজকে বিকেলে তিনি এনসিপির মিডিয়া বিষয়ক হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মুশফিকুস সালেহীন জানিয়েছেন 1 জানুয়ারি 2026 জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন। বিকেলে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন থেকে তার কাছে এনসিপি সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট থাকবে না। এর আগে দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এই যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। আরেকজনের কথা যেটা বললাম, তার ব্যাপারে যেটা বলা হচ্ছে, মুরসালিনের ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন পদত্যাগ করেছেন। এনসিপি থেকে পদত্যাগ করলেও তিনি রাজনীতি ছাড়বেন না এই ঘোষণা দিয়েছেন। এনসিপি থেকে যারা পদত্যাগ করছেন তারা মাহফুজ আলমের নেতৃত্বে সংগঠিত হচ্ছেন কিনা, তারা নতুন করে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের একটা বড় গ্রুপ নিয়ে, যাদের মধ্যে রিফাত রশিদ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুল কাদের রয়েছেন, যিনি এনসিপিরই বাক্সাসের সাবেক নেতা ছিলেন, যে বাক্সাসের নাম পরিবর্তন করে ছাত্র শক্তি করা হয়েছে। এই নেতা এছাড়া এনসিপি থেকে শীর্ষ যারা পদত্যাগ করলেন, তাসনিম জারা, তাসনুমা জেবিন, এই মুরসালিন, সালেহীন, খালেদ সাইফুল্লাহ, আরও অনেকেই পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত 9 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন, আরও অনেকে পদত্যাগ করবেন। অন্তত 30 জন পদত্যাগের খবর বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যম দিচ্ছিল। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাছুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। নির্বাচনী হলফনামায় তো অবশ্যই সম্পত্তির পরিমাণ, বাৎসরিক আয়, বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয়। এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে, চক্ষু চরক গাছ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে আমি 2টা ভিডিও দেখাতে চাই, অতীতের 2টা ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার বাবা একজন ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অবসর নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখেছেন, সততা। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা গোটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতেই পুকুরি আছে 3টা। হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। 2টা ভিডিও তো আপনারা দেখলেন। এবার আসেন নির্বাচনী হলফনামায় এই পুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা। প্রথমে সার্জিস আলম, সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ 34 লক্ষ টাকা, বছরে আয় 9 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 12,53,000 টাকা। নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা, বাৎসরিক আয় 16 লক্ষ টাকা। মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ 98 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 15 লক্ষ টাকা। প্রথমে মংলা মাসুদের কথা বলি। এই বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার, বৃষ্টির পানি পড়ে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না। অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে, সেটা সে বলেও দিয়েছে। তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেয়নি, সবসময় সততার শিক্ষা দিয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে। কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই। কিন্তু 1 বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল, 98 লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল। টুকাই ছেঁচড়া
পোলারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে, একে আমি ব্যক্তিগতভাবে চিনি, হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট, তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো, কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্নির পোলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। বাৎসরিক আয় নাকি 13 লক্ষ টাকা। টাকা কোত্থেকে আসে এই এক বছরের ব্যবধানে? নাহিদ ইসলাম কি ছিল? নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক, একটা চরিত্রহীন। এই নাহিদ এখন 40,000 টাকা দামের জুতা পরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7,500 কোটি টাকার মালিক। মংলা মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, টাকা কি তোমাদের গাছে ধরে?